2 জুন সাভারের বিরুলিয়ায় খনিজনগর থেকে সীমা নামে এক এনজিও কর্মী অপহরণ হন। 6 জুন সীমার মরদেহ উদ্ধার করে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের পর জানা যায়, সীমা অপহরণ ও হত্যার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন মাদক সম্রাট স্বপন। সীমাকে অপহরণের পর স্বপনের নির্মাণাধীন বাড়ির ভেতরের এই পানিতে চুবিয়ে মৃত্যু নিশ্চিত করার পর দেয়াল ঘেঁষা এই জায়গাটিতে পুঁতে রাখা হয়। তদন্তে পুলিশ জানতে পারে স্বপনের মাদক ব্যবসা সংক্রান্ত তথ্য ফাঁস করে দেওয়ার অপরাধে সীমাকে অপহরণ এবং পরে হত্যা করে লাশ গুম করা হয়েছিল। মাদক সম্রাট স্বপনের যে সাম্রাজ্য, এই সাম্রাজ্য সে বিস্তার করছে এবং সীমা বিভিন্ন সময় পুলিশকে তথ্য দিচ্ছে বা অন্যদেরকে তথ্য দিচ্ছে যে স্বপন এখানে মাদক ব্যবসা করে। এটা থামানো উচিত, এটা বন্ধ করা উচিত। সীমা প্রতিবাদ করেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ ঘটনার তদন্ত করতে গিয়ে 1.5 বছর আগের একটি অপহরণ মামলা সামনে আসে পুলিশের। মাদক সম্রাট স্বপনকে গ্রেফতার করতে পারলে জট খুলতে পারে অপহরণ মামলাটির, এমন ধারণা থেকে কাজ শুরু করে পুলিশ। 11 জুন গ্রেফতার করা হয় স্বপনকে। 1.5 বছর আগে তোফাজ্জল হোসেন টুনুকে অপহরণ করে হত্যার পর তাকেও মাটি চাপা দেওয়ার কথা স্বীকার করেন স্বপন। সাভারের আনন্দপুর সিটি লেনে স্বপনের নির্মাণাধীন আরেকটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। স্বপনের দেখানো মতে নিচতলার ফ্লোরের 7 ফুট গভীর থেকে উদ্ধার করা হয় টুনুর কঙ্কাল। স্বপন পুলিশকে জানায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে তার পূর্ব শত্রুতা ছিল টুনুর সঙ্গে। কঙ্কালের সাথে আমরা একটা কম্বল পাই, যেটি দিয়ে টনুকে পেঁচানো হয়েছিল, এবং টনুর যে পরিহিত শার্টটি সেটিও আমরা পাই, যে শার্টটি সে পরে ওই দিন বাসা থেকে বের হয়েছিল বলে তার বোন বলেছে, এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেই শার্টটিও আমরা উদ্ধার করতে সক্ষম হই। তার হত্যাকাণ্ডর একটা স্টাইল আছে, সে 3-4 জন মিলে একজনকে ধরে তাকে শ্বাসরোধ করে তার নিজের বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যেই সেই লাশটি গুম করে রাখে। পুলিশ বলছে স্বপন একজন সিরিয়াল কিলার। মাদক ব্যবসা করে প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন তিনি। এখন পর্যন্ত তার 4টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। আর কাউকে হত্যা করে লাশ গুম করা হয়েছে কিনা তদন্ত করা হচ্ছে। সে একজন সিরিয়াল কিলার এবং আরও কোনো ঘটনা সংঘটিত করেছে কিনা এই বিষয়গুলো আমরা পর্যালোচনা করছি। এই ধরনের মাদক ব্যবসায়ী বা মাদক সেবী কেউ নিখোঁজ আছে কিনা তাদের বিষয়গুলো আমরা তথ্য বিশ্লেষণ করছি, এবং এখানে তনুর কোনো স্বপনের কোনো সংশ্লিষ্টতা আমরা পাই কিনা সেগুলো নিয়ে আমরা তাকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছি। যদি প্রয়োজন হয় আবারও রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে এই তথ্যগুলো উদ্ঘাটনের আমরা চেষ্টা চালাবো। স্বপনের মাদক ব্যবসার বিষয়টি জানলেও ভয়ে মুখ খুলতে নারাজ এলাকার লোকজন। স্বপনের নাম আসে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।